সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আমাদের পার্টির নেতারা, বামেদের নেতারা। সৃজন বলেছে, আমি কিন্তু একদম প্রথম থেকে আছি। শহীদ বেদিতে মাল্যদান করেছি, মিছিলে হেঁটেছি, এসেছি, সবার বক্তৃতা শুনেছি, ফলে আমি প্রথম থেকে আছি। সব বলা হয়ে গেছে, সব। এবারে আর আমাদের বলার কিছু নেই, কিন্তু তবু বলতে হবে। না বললে এখনই সুব্রতদা বলবে তোমাকে বলার জন্য আনলাম, তুমি এলে না, ফলে বলবো, কিন্তু শুরুতে আগে আপনাদেরকে বলতে হবে। তাহলে এটাই ডিল ফাইনাল রইল, সৃজন জিতছে। এটা ফাইনাল তো? আচ্ছা, 4-এর একটা হ্যাট্রিক হবে। 4 এক হচ্ছে সৃজনকে 1 তারিখ 4 নম্বর বোতাম টিপে ভোট দিতে হবে। আর 2, 4 জুন বিকেল 4টায় লাল আবির নিয়ে এখানেই মিছিল হবে। এটাতে কোনো রকম কোনো কুণ্ঠা দ্বিধাবোধ কিচ্ছু নেই তো? তাহলে এবারে তৃতীয় কথা হলো যে 1 তারিখ যার যেটা বুথ কেন্দ্র, সকালবেলা ছাতু গুলে নেবেন। ছাতু খান তো সকালে? আমি ঝাড়খণ্ড বর্ডারে থাকি, আমরা ছাতু খেয়ে বেরোই। সকালে ছাতু গুলে খেয়ে নেবেন, দুপুরে যা হবে হবে, সন্ধ্যে 7টায় ইভিএম সিল করে যখন ভোট বাবুরা বেরিয়ে যাবে তখন বাড়ি যাব। এই 3 নম্বর কথায় ডিল ফাইনাল। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, সৃজনকে জিতিয়ে দিন। দিদিমণিকে তল্পি তল্পা সমেত ত্যাগ করে 26-এ পশ্চিমবঙ্গ থেকে হাঁটিয়ে দেওয়ার দায়িত্ব আমরা নিচ্ছি। জিততে হবে। আমরা বলেছি লুটের বিরুদ্ধে জিততে হবে। লুট, এখন লুট বললেই লোকে ভাবে তৃণমূল লুট করছে, মোদিও লুট করছে, দুজনে একই সাথে। पश्चिम बंगाल में तृणमूल कांग्रेस का पार्टी, इसका जो सरकार है, মানে কিছু বাদ দেয়নি, কিছু না। স্লোগান, আইপিএল এর টিকিট থেকে শুরু করে রেশনের চাল আর বান্ধবীকে নিয়ে খাটের তলায় টাকা রেখে চাকরি বিক্রি করার টাকা কিচ্ছু বাদ দেয়নি, লুট করেছে। মানে পাড়ায় যদি চোর ধরা পড়তো তো ঠাকুর থানে বেঁধে রাখতো, তো সবাই মিলে দেখতে যেতাম। এখন অ্যাভেলেবেল চোর, সন্ধ্যাবেলা টিভি খুললেই কিছু ভালো লোকের মাঝখানে একটা চোর ঠিক বসে থাকে টিভিতে, তাকে দেখেই স্বাদ উঠে যায়। পশ্চিমবঙ্গের এই দিন হবার কথা ছিল না। আর পশ্চিমবঙ্গের এমন কোনো ক্ষেত্র নেই कि जहां पर चोरी ना हो, जहां पर लूट ना हो। हिंदी में एक कहावत है कि एक ही उल्लू काफी था बर्बादे गुलिस्ता के लिए। हिंदी बुझते असुविधा नहीं तो? एक ही उल्लू काफी था बर्बादे गुलिस्ता के लिए। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ডালে উল্লু ঝুলছে, মানে চোর। एक ही उल्लू काफी था बर्बादे गुलिस्ता के लिए, यहाँ तो हर डाल पर उल्लू है, अंजामे गुलिस्ता क्या होगा खुदा जाने। कंपटीशन कंपटीशन कंपटीशन। অনুব্রত মণ্ডল বলছে আমি আমার বডিগার্ড পর্যন্ত 100 কোটি টাকার মালিক। আমরা বললাম বেটিকে নিয়ে জেলে আছো। জ্যোতিপ্রিয় আর মানিক ভট্টাচার্য বলছে তোমার থেকে তুমি যদি 19 হও আমি 20, তুমি মেয়েকে নিয়ে আছো, আমি গোটা ফ্যামিলি নিয়ে আছি। আর বেহালা পূর্ব না পশ্চিমের আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী আর প্রাক্তন শিল্পমন্ত্রী, তিনি বলছেন তোরা তো রক্তের সম্পর্ক, আমি তো আমার বান্ধবীকে নিয়ে জেলে আছি। কে কাকে দেখবে? আমার আপনার কি লাভ? লুট শুধু তৃণমূল কংগ্রেসের পার্টিটা টাকা পয়সার করে না। ये किसका पैसा है? আপনার ঘর থেকে কেউ টেবিল চেয়ার চুরি করে নিয়ে গেছে তৃণমূল? এখন অবধি নিয়ে যায়নি তো, এরপর নিয়ে যেতে পারে যদি বুকে বল থাকে তো, যদি বুকে বল থাকে। আর পুলিশ যদি এখনো তৃণমূলের মাথায় ছাতা ধরে
তাহলে সেটা পুলিশ বুঝবে। ছাতা তো ভাই একটাই, হয় তৃণমূলের মাথায় নইলে নিজের মাথা। তৃণমূলের মাথায় ধরলে তৃণমূলের মাথা বাঁচবে, তোমার মাথার গ্যারেন্টি কে নেবে? মোদিও নেবে না, দিদিও নেবে না। জনগণ যদি খেপে যায় পিঠের চামড়া তুলে দেবে, সেদিন কিন্তু কেউ বাঁচাতে আসবে না, কেউ না। तृणमूल कांग्रेस किस पैसे का चोरी कर रहा है? किस पैसे का? सरकार में है, इसीलिए सरकारी पैसों का चोरी कर रहा है। सरकारी पैसा किसी बाप दादाओं का जमींदारी नहीं है। सरकारी पैसा যে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে চাকরি করে সে, যে মলে সারা দিন দাঁড়িয়ে থেকে কাজ করে সে, রাত্রিবেলা যে রুটি বানিয়ে দেয় ফুটপাতে দাঁড়িয়ে সে, যে আপনার নালিটাকে পরিষ্কার করে দেয় সে, যে আপনার বাড়িতে যদি কলের লাইনটা পাইপটা খারাপ হয়ে যায় যে সারিয়ে দেয় সে, ये सब कोई सरकार का घर में जो टैक्स का पैसा देता है उसका पैसा चोरी किया है। पश्चिम बंगाल में तृणमूल कांग्रेस का अपराध सिर्फ यही नहीं है, पश्चिम बंगाल में तृणमूल कांग्रेस का अपराध इससे भी ज़्यादा है। इसका मंत्री, इसका नेत्री है ममता बनर्जी। বাবার জন্মে শুনেছেন যেরকম শুধু একটা ডিপার্টমেন্ট হয় যা দেশের রাষ্ট্রীয় সংস্থা বেচে দেয়, অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে এরকম একটা বিলগ্নীকরণের দপ্তর তৈরি হয়েছিল, যে দপ্তরের মন্ত্রী ছিল অরুণ শৌরী। সেদিনকে কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি লোকসভার এমপি, তিনি কিন্তু ঘর করেছিলেন বিজেপির সাথে। আজকে বলছেন ডিভোর্স হয়ে গেছে, ঘর করেছিলেন। और सिर्फ पश्चिम बंगाल में नहीं, पूरा भारतवर्ष में केंद्रीय सरकारेर देख रेखे तैरी करा कलियारी कारखाना, बैंक, बीमा सब किछु जलेर तरे बेचे देवार जन्य एकटा दप्तर काज करेछिल। ममता बनर्जी दाय एड़ाते पारबेन ना, এই সব কটা বেচে দেওয়াতে তার সই নেই। ये जो सरकारी संस्थान है वो लोग बेचे थे, এমনি এমনি বেচে দেয়নি, হাত পকেট গরম হয়েছিল তবে বেচেছিল। তার মানে পশ্চিমবঙ্গের যে আজকের কাটমানি, এই কাটমানির শুরুয়াত হয়েছিল 25 বছর আগে, যখন এনডিএ গভর্নমেন্টে অটল বিহারী বাজপেয়ী ছিল আর মমতা ব্যানার্জির সাথে ছিল। একটা রাষ্ট্রায়ত্ত কারখানা বন্ধ হয়ে যায়, বেঙ্গল পেপার মিল, बेंगल केमिकल, कोलियारी, ईसीएल, बीसीसीएल, रेल का दफ्तर, पोस्ट ऑफिस, बॉर्डर सिक्योरिटी फोर्स का कोई भी, एक गोटा भारतवर्षे पश्चिमबंगे सरकारी देख रेखे तापविद्युत, जलविद्युत, पावर सप्लाई सब 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 बेचे दिए, सब डेटा আছে। वो लोग झूठ बोलते हैं कि लाल झंडा यूनियन बाजी करने गए थे और कारखाने बंद किए थे। एक गोटा भारतवर्षेर, एक गोटा पश्चिमबंगेर लाल झंडा छिलो तो श्रमिकरा निजेদের ভাত ঘরকে বাঁচিয়ে শ্রমিকের অধিকার আর কারখানাকে বাঁচানোর লড়াই করেছিল। আর তার জন্য গোটা পশ্চিমবঙ্গে, গোটা ভারতবর্ষে একটার পর একটা কারখানা তৈরি হয়েছিল। আজকে সেই সব কারখানাগুলো যখন বন্ধ হয়ে গেছে, সেই কারখানা জমিতে নতুন করে কারখানা তৈরি হয়নি, সেই কারখানা জমিগুলোতে নতুন করে অন্য কোনো ইনভেস্টমেন্ট আসেনি। जवाब देना पड़ेगा। तृणमूल का 22 गो एमपी और भाजपा का 18टा एमपी ভোট দেওয়ার দরকার নেই, सीजन के दरकार नहीं। कोई अगर तृणमूल का कोई कर्मी, कोई मेरा भाई, मेरा कोई दोस्त अगर सुन रहे हैं, अगर कलेजे में हिम्मत है तो जाइए तृणमूल का पार्टी ऑफिस में और पूछिए मिमी चक्रवर्ती भुयो वैक्सीन নিয়ে একটা টাকা এনেছে যাদবপুরের জন্য, ইনভেস্টমেন্টের জন্য। 18টা বিজেপির এমপি, নট এ সিঙ্গেল রুপি এই গোটা পশ্চিমবঙ্গের জন্য, কলকারখানার জন্য, বেকার ছেলে মেয়েদের কাজের জন্য 1 টাকার ইনভেস্টমেন্ট এনেছে। 22টাও
সরকারি দলের এমপি, 18টাও সরকারি দলের এমপি, কোনোটা রাজ্যের, কোনোটা দেশের। কি পেলাম আমরা? কি বন্ধ হয়ে যাওয়া একটা কারখানা, সেই জমিটা বিএলআরওকে বগলে দাবিয়ে সেই জমিটার আজকে প্রমোটিং হয়ে যাচ্ছে, জমির চরিত্র পাল্টে যাচ্ছে। শাহজাহানের মাথার উপরে, শিবু উত্তমদের মাথার উপরে রাজ্যের মুখ্যমন্ত্রী, বিজেপির নেতা মন্ত্রীরা আর বিএলআরও বিডিও যদি না থাকতো তাহলে জমির চরিত্র পাল্টে যেত না। আপ লোগোं से सवाल है, এই গোটা এখানের আশেপাশের 5টা ওয়ার্ড উদ্বাস্তুদের আশা, কলোনি তৈরি করা, জমির পাট্টা দেওয়া। ভোটের পরে একটা দিন এই ওয়ার্ডের কিছু মানুষ একটা টিম তৈরি করে বিএলআরও অফিসে যান, আর গিয়ে গরিব মানুষকে যে পাট্টা লাল ঝান্ডার সরকারে এসে যে পাট্টা দিয়ে দিয়েছিল, সেই জমিতে ইল্লিগ্যাল অ্যাপার্টমেন্ট, আবাসন, বিল্ডিং, ইল্লিগ্যাল কনস্ট্রাকশন হয়নি। যান, খুঁজে দেখে আসুন, তারপরে বলবেন। झूठ झूठ। पश्चिम बंगाल में মমতা ব্যানার্জি যদি কোথাও সভা করেছে, টিভি নিউজ চ্যানেলগুলো সেগুলোকে লাইভ দেখাচ্ছে। আমি পালং শাক করতে জানি, আমি কলমি শাক করতে জানি, আমি গেটে শাক করতে জানি। আরে এতে ভোট হবে না, হবে না এতে ভোট। बीजेपी का पार्टी आज ये झूठ बोल रहा है और डेली पैसेंजरी कर रहे हैं पश्चिम बंगाल के मिट्टी में। आज सबकटा मीडिया चैनल लाइव देखाচ্ছে। আপনার কাজ, আপনার কলিয়ারি, আপনার কারখানা, আপনার ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্ট, আপনার সার্ভিস সেক্টর, যেটা দেশের সরকারের দেখরেখে চলবে, তার একটা কথা আছে, একটা কি আছে ভবিষ্যতের প্রকল্প কি? হোয়াট ইজ দ্য ব্লুপ্রিন্ট বেকার ছেলে মেয়েদের পশ্চিমবঙ্গের? সেই পড়ে থাকা জমিকে আজকে ইল্লিগ্যাল অ্যাপার্টমেন্ট, আবাসন আর বিল্ডিং কনস্ট্রাকশন হচ্ছে। তার জন্যেও ফায়ার লাইসেন্স থেকে শুরু করে, ইলেকট্রিক্যাল লাইসেন্স থেকে শুরু করে, আর বসতির মধ্যে পাশে 3 ফুট ছাড়া তো দূরের কথা, সে জল পাবে কিনা, পাশের বাড়িটার গায়ে দরজা খুলে দেবে কিনা, সেটা দেখছে না কলকাতা কর্পোরেশন। তার অবাধ ছুট দিয়ে যাচ্ছে। काटमानी शुद्ध पश्चिमबंगे नहीं, ये 25 साल पुराना रोग है जो आज कैंसारेर मतन और कोविडेर मतन पश्चिमबंगे छड़ाচ্ছে। बीजेपीर पार्टीटा दाय अस्वीकार करते पारे ना। लेकिन हम लोग आप लोगों से पूछना चाहते हैं, कानून कहाँ गया, आईन कोथाय गेल? इल्लिगल कन्स्ट्राक्शन आटकानोर जन्य, जमिर चरित्र बदलानोर आगे কেন ঠিকাদারকে, ইঞ্জিনিয়ারকে কেন ব্ল্যাকলিস্টেড করা হচ্ছে না? যে ফায়ার লাইসেন্স ওই জাভেদ খান, তারা এতদিন পর্যন্ত দমকলে ছিল, ফায়ার লাইসেন্সের মধ্যে তো এইসব অনুমতি, এখন বিপর্যয় দেখে দেখে বেড়াচ্ছে। ও আমি তো বলতেই ভুলে গেলাম, তৃণমূলের খুব মন খারাপ, খুব মন খারাপ তৃণমূলের। সৃজন বলছিল বারুইপুরে মিটিং করেছি, আমারও খুব মন খারাপ ছিল। তো কারো কারো গায়ে বিছুটি পাতা ডলে যায়, আমরা বলছি ওষুধ আমাদের কাছে আছে। গায়ে বিছুটি পাতা ডলে গেলে গোবর জল লেপে দিতে হয়। 4 তারিখের পর যাদের গায়ে বেশি চুলকানি হচ্ছে তাদেরকে সিটিজেন আর গোবর জলের ছড়া দেওয়ার দায়িত্বটা আমরাই নিচ্ছি। ভারতবর্ষে যেমন SC ST OBCদের জন্য রিজার্ভেশন থাকে তো জায়গা থাকে, তেমনি তৃণমূলে RSS আর সিমিদের জন্য সিট রিজার্ভেশন থাকে। সেরকম উনি একজন ছিলেন। শুভেন্দু অধিকারী বলেনি যে আমি তো RSS করি, তাই তো এলাকা আছে। সিমের সম্পাদক তৃণমূলের রাজ্যসভার MP নেই। এরা ধর্মনিরপেক্ষতার কথা বলবে? এরা এত ডিগবাজি খাচ্ছে যে সামনে বেরিয়ে যাবে না পিছনে বেরিয়ে যাবে বোঝা যাচ্ছে। খারাপ নেবেন না আমার কথা। তখনই বলছে আমি ইন্ডিয়াতে আছি, তখনই বলছে আমি ইন্ডিয়াতে নেই।
আবার বলছে এনডি আমার নাম দেওয়া, এখন বলছে আমি 1 তারিখে মিটিং যাব না। আমরা জানি আপনি 1 তারিখে মিটিং চলে গেলে ভাইপো জেল চলে যাবে। আর এখন তো পশ্চিমবঙ্গে একটা নীতিতে চলে, যাদবপুরের সব ভাইপো ভাগাড়ে যাক, পিসির ভাইপো ভালো থাক, এর বাইরে কোনো পলিসি নেই, সেই নীতিতে চলছে। আপনাদের কাছে আমাদের প্রশ্ন, আপনাদের কাছে, গাঁও মে এক বাত হে, মনে করুন বাড়িতে টিকটিকি হয়েছে, তো টিকটিকিকে বাইরে বের করে দেবার জন্যে কেউ হাত থাপড়া দেয়, মানে তালি দেয়, কেউ পায়ে আওয়াজ করে, কেউ একটু ঝাঁটাতে করে সরিয়ে দেয়, টিকটিকি বেরিয়ে যায়। কিন্তু ঠাকুমা বলতো খুব সাবধান, নজরে রাখবি, সন্ধ্যাবেলা কিন্তু টিকটিকি আবার ঘরে ঢুকবে। আমরা বললাম বের করে দিয়েছি গো, বললো না না, টিকটিকির দৌড় বাদার গোড়া পর্যন্ত, বেড়া অবধি যাবে, রাতে আবার ঘর ঢুকবে। তৃণমূল কংগ্রেস এই ইন্ডিয়ার সঙ্গে যাওয়া আসা আর আরএসএস এর সাথে এইটাই থাকবে। আমরা বলছি আব আয়া উট পাহাড় কে নিচে, সিদ্ধান্ত গ্রহণ করতে হবে তৃণমূলের পার্টিকে। আপনি এনআরসির পক্ষে না এনআরসির বিপক্ষে? কখনো বলবেন আমি এনআরসির পক্ষে, কখনো বলবেন আমি বিপক্ষে। আসলে কি করতে চাইছেন? পশ্চিমবঙ্গের মাটিতে আপনারা ধর্মকে সামনে রেখে, এমন একটা রাজনৈতিক হিন্দুত্বকে সামনে রেখে আপনারা এমন একটা পরিবেশ তৈরি করে দিতে চাইছেন, সেখানে শুধুমাত্র ভোটের লুট হয়নি, টাকার লুট হয়নি, মানুষের আত্মবিশ্বাস, রাজনীতির প্রতি বিশ্বাস এবং ভোট দেবার প্রতি যে আস্থা, সেই আস্থা লুট করেছেন আপনারা। সরকারের এটা কাজ নয়, নির্বাচন কমিশনের এটা কাজ নয়, মিডিয়ার এটা কাজ নয়, পলিটিক্যাল পার্টিগুলোর এটা কাজ নয়, এটা কাজ। মানুষ ভোট দেবার প্রতি বিশ্বাস আস্থা হারাচ্ছে, যেমন চাকরি পেতে পারি তার বিশ্বাস আস্থা হারাচ্ছে। পয়সা নিয়েছে এরা ইলেকটোরাল বন্ডে। আমরা আপনাদের কাছে বলতে চাইছি, এই যে আমরা এতক্ষণ ধরে দুর্নাম করছি, লাস্ট 20 মিনিট ধরে তৃণমূল আর বিজেপি, কে জানেন না বলুন তো যে জুয়া কোম্পানি থেকে, মদ কোম্পানি থেকে এরা পয়সা নিয়েছে? কে জানেন না? কে জানেন না যে ওষুধ কোম্পানি থেকে পয়সা নিয়েছে? কে জানেন না যে এরা এনার্জি কোম্পানি, পাওয়ার সাপ্লাইয়ের কোম্পানিগুলোর থেকে এরা পয়সা নিয়েছে? কে জানেন না যে जिस कंपनी का सालाना टर्नओवर 5 करोड़ रुपए नहीं है, वो लोग भी 125 करोड़ रुपए का इलेक्टोरल बॉन्ड या तो तृणमूल को या तो बीजेपी को दिया है। আমি আপনাদেরকে অন্য কথা একটা বলতে চাইছি। মনে করুন আমি মীনাক্ষী মুখার্জি, আজ আমি ঠিক করলাম আমি সিপিএম ছাড়লাম আর আমি একটা অন্য রাজনৈতিক দল আমি খুলতে চাইছি। এক একটা রাজনৈতিক দলের এক একটা মোটো হয়। সিপিআইএম পার্টির মোটো সবার জন্য কাজ, সবার জন্য ভাত, সবার জন্য একটা সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা, আর গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ তারা যাতে মাথা উঁচু করে বেঁচে থাকে তার জন্য গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতার উপরে দাঁড়িয়ে মানুষকে ঐক্যবদ্ধ করা, আর একদিন গোটা দেশকে, গোটা দুনিয়াকে গরিব খেটে খাওয়া শ্রমিকের জন্য তাদের নেতৃত্বে পরিচালনার একটা সমাজ ব্যবস্থা তৈরি করা। এবার মনে করুন মীনাক্ষী একটা পার্টি তৈরি করলো। মীনাক্ষীর পার্টিটার মূল মোটো হলো যে কোনো ত্রুটিতে, যে কোনো খুঁতে, যে কোনো আমি জিনিস বের করে, খেই বার করে আমি শুধুমাত্র ধর্মকে সামনে রেখে আমি ঝামেলা লাগাবো, ঝগড়া লাগাবো, আর আসলে আমি জঙ্গিদেরকে ট্রেন্ড করব, আতঙ্কবাদীদেরকে আমি ট্রেন্ড করব। আর এই টালিগঞ্জের বুকে আমি আমার পার্টিটার একটা অফিস বানাবো। তাহলে আমার পয়সা চাই, আমি পয়সা কোথায় পাবো? তাহলে ভারতবর্ষের সরকার যারা আতঙ্কবাদের বিরুদ্ধে বলে, জঙ্গিবাদের বিরুদ্ধে বলে, 2 নম্বরি টাকার বিরুদ্ধে বলে, আজকে বিজেপির সরকার ইলেকটোরাল বন্ডের নামে আরবিআইকে ধন্যে রেখে আজকে নিজের ইচ্ছে মতো একটা বিল পাস করিয়ে নিল যে ইলেকটোরাল বন্ডে যে কেউ টাকা দিতে পারে আর যে কোনো পার্টি সেই টাকা নিতে পারে, আর সেটা জানার কারো কোনো অধিকার নেই। এবারে মীনাক্ষী টালিগঞ্জে একটা পার্টি তৈরি করে এখানে জঙ্গি আর আতঙ্কবাদীদেরকে ট্রেনিং দেবে, আর আমি এসবিআই ব্যাংকে গিয়ে আমি ইলেকটোরাল বন্ড নিয়ে চলে এলাম। আর বিদেশের ফান্ডিং, পাকিস্তানের বা অন্য কোনো দেশের কোনো কারখানা, কোনো কর্পোরেট সেক্টর বা আমার দেশের কোনো কর্পোরেট সেক্টর আমাকে চাঁদা দিল, আমি নিলাম, আর টালিগঞ্জে আমি আতঙ্কবাদীদেরকে ট্রেন করলাম, আর এখানে আমি একটা অস্ত্র তৈরির কারখানা করে দিলাম। আপনার জানার অধিকার নেই?
মীনাক্ষীর পার্টিকে কে পয়সা দিল? আপনার জানার অধিকার নেই? মীনাক্ষীর পার্টিটা এই কত পয়সা পেল আপনার জানার অধিকার নেই? মীনাক্ষীর পার্টিটা এই ইলেকট্রাল বন্ডের নামে যে টাকাটা, সেই টাকাটা কিসে ব্যবহার করলো? তাহলে যারা এখনো পর্যন্ত ভাবছেন যে তৃণমূলকে টাইট দিতে আসলে বিজেপির হাত শক্ত করবেন, আমরা তাদেরকে প্রশ্ন করছি, ইলেকটোরাল বন্ড শুধুমাত্র মোদির কাঁচা খোলা ধুতি খোলার গল্প নয়, এর ভেতরে যে ষড়যন্ত্রটা আছে সেটা আসলে গোটা দেশের বুকে রাজনৈতিক হিন্দুত্বের নামে অন্য যে কোনো সংখ্যালঘু ধর্মের মানুষদেরকে এ ভারতবর্ষকে তাড়াতে গিয়ে বেকারদের কম পয়সায় সস্তায় লেবার সাপ্লাইয়ের মজুদ ঘর তৈরি করে আসলে তাদেরকে জঙ্গি ট্রেনিং দেওয়ার একটা চিন্তাধারা এবং ষড়যন্ত্র। আজ নয়তো 10 বছর পর এ সত্যতা প্রমাণিত হবে। তাই বিজেপির পার্টিটা ভয়ঙ্কর। কে বিরোধিতা করবে? তৃণমূল পার্লামেন্টের ভেতরে কে বিরোধিতা করবে বিজেপির বিরুদ্ধে? পার্লামেন্টের ভেতরে কে দাঁড়াবে শক্তপোক্ত হয়ে? আজ গোটা পশ্চিমবঙ্গের মাটিতে বেকার ছেলেপুলেরা নিজের রাজ্যে থাকতে পারছে না, বাইরের রাজ্যে চলে যাচ্ছে। আপনারা শুনেছেন লাখ লাখ ছেলে মেয়ে পরিযায়ী শ্রমিক। পরিযায়ী শ্রমিকের যন্ত্রণা জানেন? কাকে বলে পরিযায়ী শ্রমিক? जाते हुए बच्चे का पीठ देखना माँ का, और लौटते वक्त वही बच्चा जब कॉफिन में बंद होकर आता है तब वही माँ उस बच्चे का मुंह नहीं देख पाता है। इसको बोलता है परिযায়ী শ্রমিক। के बाना रहा तो परिযায়ী শ্রমিক। अच्छा, শুধু মালদা, মুর্শিদাবাদ, বর্ধমান, বীরভূম, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এখানকার ছেলেমেয়েরা যাচ্ছে পরিযায়ী শ্রমিক হতে। বীরভূমের মারগ্রামের একটি ছেলে ডেটা এন্ট্রি করতে গেছে অন্য দেশে, 1.5 মাস কাজ করেছে, এখনো বেতন পায়নি পুরোটা। বাড়িতে বউ, বাড়িতে মা বাপ, 1.5 মাস কাজ করেছে, বেতন পায়নি, ছেলেটা মরে গেছে। ডেড বডি ফিরিয়ে আনার খরচ 6 লক্ষ টাকা। কে দেবে? লক্ষ্মীর ভান্ডারের কথা তো সবাই শুনেছেন, কর্মশ্রী প্রকল্পের নাম শুনেছেন? আমি গ্যারেন্টি দিয়ে বলছি, সায়নী ঘোষকে জিজ্ঞেস করে আসুন, কর্মশ্রী প্রকল্পের নাম শুনেছো? ও 2 বার ঢোক গিলবে, তারপরে বলবে জানি না। শ্রমিকের শ্রমকে সুরক্ষা কে দেবে? চা বানাচ্ছে, লাইন ঠিক করে দিচ্ছে, জুতো সেলাই করে দিচ্ছে, साइकिलें चाका पंक्चर सेरे दीजिए, गटर साफ कर रहा है, शाम को रात को रोटी बना रहा है, আপনার বাড়িতে ডেলিভারি করে দিচ্ছে খাবার, ফ্র্যাঙ্ক রোজের দোকানে দাঁড়িয়ে সারাক্ষণ আপনাকে ওষুধের সাপ্লাই দিচ্ছে, ব্র্যান্ডেড জুতো জামার দোকানে 12 ঘন্টা করে আমাদের প্রজন্ম দাঁড়িয়ে থাকছে, দাঁড়িয়ে বসার সুযোগ নেই। কন্ট্রাকচুয়াল লেবার, পার্মানেন্ট চাকরি নয়, পিএফ, ইএসআই, পেনশন ঠিক নেই কিছু। ভারতবর্ষের সরকার এই শ্রমিকদের শ্রমকে সুরক্ষা দেওয়ার জন্য যা আইন ছিল সব আইন তুলে দিল। ভোট দিতে পারবেন বিজেপিকে? মাইক পেয়েছি, মঞ্চ পেয়েছি, ড্রোন উড়ছে, লাইট জ্বলছে, আর আপনারা আমার কথা শুনছেন হাওয়া করে করে, তাই বলছি না। সৃজনকে ভোট দেওয়া মানে সৃজনের পাখনা গজাবে না। सृजन के वोट देवा माने बुलडोजर सामने सीना तान कर लाल झंडे लेकर खड़े होने का मतलब है सृजन। যেন আর যাতে সভা না হয় ওই জন্য সুব্রত দাস সাথে একটা ডিল করেছি বসে বসে, যেখানে আমি বলবো তারপরে ডিলটা সুব্রত দাস সাথে আমার ডিল সেটা আছে। আবার পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসেরও পার্টির ছেলেপুলেদের খুব মন খারাপ, কেন বলুন তো? রামেলা ভালো করে, রামেল তো নাকি, রামেল ভালো করে এলো না, রামেল ভালো করে এলে এরা বেশ বগলে ত্রিপলা চাল বুড়ে দিয়ে চলে যেত, এদের খুব মন খারাপ খুব। लेकिन हम लोगों का जो आखिरी में सवाल है कि कानून सब कहां गया, कहां गया कानून? दिल्लीते पश्चिमबंगे এই আইনগুলো মানুষের ভূত, মানুষের ভবিষ্যৎ, মানুষের বর্তমানকে সুরক্ষিত করার জন্য পার্লামেন্ট আর বিধানসভাতে যে আইনগুলো তৈরি হয় সেই আইনগুলো কোথায়? दिल्ली का पार्लियामेंट में एक के बाद एक कानून यहाँ पर पास होता गया क्योंकि वहां पर बुलडोजर चलता है।
বিরোধী বলে সেখানে কেউ নেই, কারণ সেখানে লাল ঝান্ডার সংখ্যা কম আছে। আজকে মিমি চক্রবর্তী ভোটে দাঁড়ায়নি তো তৃণমূল कांग्रेसের दायित्व चले जाबे ना? जब उन लोगों से पूछा गया कि इलीगल कंस्ट्रक्शन, इलेक्टोरल बॉन्ड, पीएम केयर फंड, কলকারখানা বন্ধ হয়ে যাওয়া, ব্যাংককে মার্চ করে দিয়ে 27টাকে 12টাকে তৈরি করে দেওয়া, যখন এই আইনগুলো তৈরি হচ্ছিল তৃণমূলের এমপিরা বিজেপিকে টাইট দেওয়ার জন্য যারা রাস্তাতে প্রত্যেকদিন কুস্তি করছে, আপনারা কি করছিলেন? মিমি চক্রবর্তী, নুসরাত, দেব, সৌগত রায় সবাই বলল আমরা পেচ্ছাপ করতে গেছি। কোথায়? পার্লামেন্টে। আরে যদি বাথরুমে পেয়েছিল তো কলকাতায় করে যাও, বাড়িতে করে যাও, তোমাকে ফ্ল্যাট দেওয়া হয়েছে সেখানে করো। কিন্তু না, যখন মানুষের উপরে বুলডোজার চালালো পার্লামেন্ট, তখন এরা সব কটা বাথরুমে ঢুকেছিল। তাই যারা পার্লামেন্ট সেলফি তোলার জন্য নয় বাথরুম যাবার জন্য যায়, তাদেরকে এখানেই রেখে দিন, এখানেই বাথরুম যাক। মমতা ব্যানার্জি গাদা শৌচালয় উদ্বোধন করেছে, নিজের ছবি দিয়ে দিয়ে সেই শৌচালয়গুলো ব্যবহার করুক। আর কারখানার ফিতেটা আমরা কেটে দেখাবো 26-এ, সেখানে পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েরা কাজ করবে। তার জন্য তৈরি হতে বলছি আমরা, আর তার জন্য সৃজনকে ভোটটা দিতে হবে। क्या होगा इस देश का प्रतीक? अशोक स्तंभ নাকি বুলডোজার? পুছিয়ে সবার। ঠিক আছে, তৃণমূলকে টাইট দিতে অনেকে এখন মনে মনে ভাবছেন বিজেপিকে ভোটটা দেবেন, দিন দিন ভোট, কিন্তু কিছু তো প্রশ্ন নিজের মনকে করুন, बीजेपी पार्टी के करुण। प्रधानमंत्री 5वां चरण के बाद इस पूरा भारतवर्ष में बोल रहे हैं कि बुलडोजर की करे चालाते হয় যোগী के देखे শেখো। পশ্চিমবঙ্গে বুলডোজার চলবে? বুলডোজার চলবে পশ্চিমবঙ্গে? কি হবে দেশের জাতীয় প্রতীক? অশোক স্তম্ভ না বুলডোজার? কি হবে আমাদের চলার পথ? ভারতের সংবিধান নাকি গায়ের জোরে একনায়কতন্ত্র? কি চালানো পলিটিক্যাল বুলডোজারে? 278টা দিন পার্লামেন্ট চলেছে, কেন দেবেন ভোট বিজেপিকে? ভারতবর্ষের স্বাধীনতার পর এই প্রথমবার হলো যে লাস্ট 5 বছরে মাত্র 278টা দিন পার্লামেন্ট বসেছে। 2 দিনে 15টা বিল পাস হয়েছে, 6 দিনে 18টা বিল পাস হয়েছে। 146 জন এমপিকে সাসপেন্ড করে দিয়ে আমাদের কাজ কারখানা, আমাদের ঘর, আমাদের জল, আমাদের স্বাস্থ্য, আমাদের শিক্ষা, আমাদের কাজের জায়গাকে এরা নষ্ট করেছে। ইলেকশন কমিশন মোদি চাল ওষুধের বাজারে এরা কড়া ডোজের ঘুমের ওষুধ কোথায় পেল যে ইলেকশন কমিশনকে নাড়িয়ে নাড়িয়ে ঘুম ভাঙছে না? এরা একটা বারের জন্য বিজেপির পার্টিকে সেন্সর করতে পারলো না। মিডিয়া এ তো সাইলেন্ট সেন্সরশিপ চলছে, একটা বিরাট চিৎকার চেঁচামেচির মধ্যে। ইকোনমিক বুলডোজার চালিয়েছে, মাত্র কয়েকজনের হাতে মনোপলি সম্পদটাকে রেখে দিয়েছে। আর ভারতবর্ষের বেশিরভাগ ছেলে মেয়ে, বেশিরভাগ মানুষের হাতে কোনো টাকা পয়সা নেই। আমাদের সিলেবাস চেঞ্জ হয়ে গেছে, লেখাপড়া করা যাবে না। আমাদের বৈচিত্র্য, আমাদের হিউম্যান ভ্যালুস প্রতিদিন এখানে পাল্টে দেওয়া হচ্ছে। আর হিউম্যান ভ্যালুস, আমাদের বৈচিত্র্য যা ভারতের স্বাধীনতার পর সামনের দিকে এগিয়েছিল, আজকে সেটা আটকে গেছে, পিছনের দিকে যাচ্ছে। কি হবে ভারতের ভবিষ্যৎ? इतना बार मोदी जी आया, संदेश खाली के बारे में इतना बार बात किए, लेकिन प्रज्वल रेवन्ना के बारे में एक बार भी बात किया नहीं किया। कर्नाटकेर हासान लोकसभार बीजेपीर कैंडिडेट प्रज्वल रेवन्ना ভোট পার হয়ে গেছে, দেশ ছেড়ে পালিয়ে গেছে। কেন জানেন? কারণ হাজারখানা মহিলার শ্লীলতাহানি করেছে প্রজ্বল রেवन्ना। মোদিজি সন্দেশ খালি বলতে বলতে মুখে থুতু উঠে গেল, কিন্তু প্রজ্বল রেवन्नाর নাম একবারও করছে না, কারণ তিনি থুতু ফেলেছেন, সেই থুতুটা এখন চাটতে পারছেন না। সৃজনরা পার্লামেंटे যাবে और मोदी का थूका हुआ थूक फिर से इन लोगों को चाटने के लिए मजबूर हम ही लोगों को करना पड़ेगा। তার জন্য সৃজনকে পাঠাতে হবে। বিজেপির পার্টিকে জিজ্ঞেস করুন, যারা এনআরসি এর জন্য এখনো ভাবছেন যে সিটিজেনশিপে আর এই সিএ এর জন্য, এনআরসির জন্য আপনারা ভোট দেবেন, জিজ্ঞেস করুন মোদিকে।
যে ব্যাপের ভিতরে থাকবে কি না থাকবে, আমি এখানকার नागरिक হব কি হব না সেটা অন্য কথা। लेकिन इस पूरा भारतवर्ष में जब बाप का संपत्ति में लड़कियों का बराबरी का हिस्सेदारी है, इसके लिए जब कानून लाया जा रहा था तब सबसे पहले जो पार्टी इसके खिलाफत किए थे उसका नाम भाजपा है। বলতে পারবে? অনির্বাণ বলেছে 86 সাল পর্যন্ত এরা ভারতের জাতীয় পতাকাকে নিজেদের পতাকা বলে মানেনি। आज ये लोग संविधान की जगह पर मनुवाद को रखकर घृणा का पाठ पढ़ाना चाह रहे हैं और हम लोग সিজন के পার্লামেন্টে পাঠিয়ে এদেরকে সংবিধানের পাঠ পড়াতে চাইছি। শুধুমাত্র সহযোগিতা আপনাদের চাই, যেটাতে হবে সিজনকে এই দেশকে বাঁচানোর জন্য, গণতন্ত্রকে বাঁচানোর জন্য। এখন তৃণমূল গণতন্ত্র বলতে কি বোঝে আমি জানি না। তৃণমূল যদি বলছে যে গণতন্ত্র, তাহলে ভাই স্রেফ কথা, সাফ কথা, গরুর গাড়ির হেডলাইট। এরা গণতন্ত্র মানে জানে না, জানে না। ওর পাড়াতে গেলাম দুটো লিফলেট দিতে, তো বলছে এখানে লিফলেট দেওয়া যাবে না। কেন? বলছে এটা আমার বাবার জমিদারি। পুলিশ বলছে না না, সিএম এর এখানে একটা প্রোটোকল আছে, আমরা যাকে তাকে ঢুকতে দিতে পারি না। আমরা বললাম আমরা যাকে তাকে নই, আমাদের চেক আপ মানে আমাদের সার্চ করুন, এই নিন আমাদের ভোটার আই কার্ড, আপনারা সঙ্গে চলুন, আমাদের একজন সঙ্গে 4 জন পুলিশ চলুন, আমরা লিফলেট দিয়ে বেরিয়ে চলে আসব। কিন্তু তাও দিতে চাইছে না। পঞ্চায়েতের ভোটে দেখেছিলাম, বিশ্বাস করুন, তৃণমূলের বাপ সকালবেলা রেডি হয়ে ভোট দিতে গেছে, ছেলে এসে বলছে বাবা কোথায় যাচ্ছ? বলছে ভোট দিতে। বলছে যাবার দরকার নেই। বলছে আমি রে তোর বাবা? বলছে হ্যাঁ হ্যাঁ, পার্টি অফিসে বলে দিয়েছো তোমাকে ভোট দেবার দরকার নেই। বলছে আমি তোর বাবা, আমি তৃণমূলে ভোট দেবো। বলছে তৃণমূল বলে দিয়েছে বাপকে বিশ্বাস করা যাবে না। ভোটারকে বিশ্বাস করে? আছে তো বালিগঞ্জে 59 পাম এভিনিউ, কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য 1977 থেকে এ রাজ্যের মন্ত্রী। 1980 সাল থেকে 59 পাম এভিনিউয়ের 2 কামরার ফ্ল্যাটে থাকেন। 2001 থেকে 2011 পর্যন্ত এ রাজ্যের মুখ্যমন্ত্রী। গোটা পশ্চিমবঙ্গে কেউ যদি খারাপ কথা বেরিয়ে যাচ্ছিল, গিলে নিলাম, কেউ যদি সত্যিকারের বাপের বেটা হয়ে থাকে, আর যদি কেউ বাপের বেটি হয়ে থাকে, বুকে হাত দিয়ে বলুক বালিগঞ্জে পাম এভিনিউয়ের সামনে কোনো দিন 144 জারি করতে হয়েছে মুখ্যমন্ত্রীকে থাকার জন্যে। যান, চলে যান, সব পার্টির পোস্টার পাবেন, সব পার্টির ঝান্ডা পাবেন। अरे राज करना है तो दिलों में राज करो। ओमन पुलिसेर छाता तलाय तो केउ केउ सोनार चामच निये पिसिर भाईपो होतेई पारे। दम थाकले पुलिस बादे हेटे देखाओ। ये बीजेपी का पार्टी के खिलाफ लड़ाई है, इस देश को बचाने के लिए, इसका जमहूरियत को और इसका धर्मनिरपेक्षता सेकुलरिज्म के बाँचानोर जन्य। সেকুলারিজম যদি না বাঁচে ডেমোক্রেসি বাঁচতে পারে না, আর ডেমোক্রেসি যদি না বাঁচে তাহলে সেকুলারিজমও বাঁচতে পারে না। এখন এবারে আপনি আপনার এলাকা দেখুন, আপনাদের কে একটা বিধায়ক ছিল মজুমদার, ছিল 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 তো? আমি শুনলাম ওর বাড়িতে নাকি আরএসএস এর বড় বড় বাপ ঠাকুরদাদের ছবি আছে। তো তাতে তো অবাক হওয়ার কিছু নেই।